আসসালামু আলাইকুম। এসএল ও হাউজের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। আজকে আপনাদেরকে অর্থঋণ আদালত আইন 2003-এর ধারা 46 নিয়ে আলোচনা করব। অর্থঋণ আইন 2003-এর 46 ধারায় মামলা দায়ের সংক্রান্ত বিশেষ বিধান ও সময়সীমা। অর্থঋণ আদালতে মামলা দায়ের করতে হলে যে বিশেষ বিধান ও সময়সীমা মেনে চলতে হবে তা আজকে আলোচনা করব। কোনো আর্থিক প্রতিষ্ঠান কোনো গ্রাহক বা প্রতিষ্ঠানের নিকট প্রথম 1 বছরে প্রাপ্য অর্থের 10% আদায় না হলে পরবর্তী 1 বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে এবং প্রথম 2 বছরে যদি প্রাপ্য অর্থের 15% আদায় না হলে পরবর্তী 1 বছরের ভিতরে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানকে অবশ্যই মামলা দায়ের করতে হবে এবং সর্বশেষ প্রথম 3 বছরে প্রাপ্য অর্থের 25% আদায় না হলে খেলাপি গ্রাহক বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান পরবর্তী 1 বছরের মধ্যে মামলা দায়ের করবে। ধারা 46 অনুসারে আমরা অর্থঋণ আদালতে মামলা দায়ের করে থাকি এবং প্রতিটি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান তাদের অনাদায়ী অর্থ আদায় করার জন্য 46 ধারা মোতাবেক অর্থঋণ আদালতে মামলা দায়ের করবে। এখানে উল্লেখ্য যে অর্থঋণ আদালত এমন একটি আদালত, প্রতিটি জেলায় একটি অর্থঋণ আদালত থাকবে। যদি কোনো কারণে বিশেষ কারণে বা কোনো ক্ষেত্রে যদি অর্থঋণ আদালত প্রতিষ্ঠা না হয়ে থাকে তাহলে যুগ্ম জেলা জজের আদালতকে অর্থঋণ আদালত হিসাবে গণ্য করা হবে এবং এই যুগ্ম জেলা জজের আদালত এমনভাবে অর্থঋণ আদালতের মামলার বিচার করবেন যেন এটি অর্থঋণ আদালত হিসেবেই প্রতিষ্ঠা লাভ করেছে। সুতরাং কোনো জেলায় যদি অর্থঋণ আদালত না থাকে তাহলে আমরা যুগ্ম জেলা জজ আদালতে অর্থঋণ আদালতের মামলা দায়ের করতে পারব। ধন্যবাদ সবাইকে। এসএল ল হাউজের এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সর্বদাই স্বাগতম। যারা এই ভিডিওটি দেখছেন সবাই লাইক এবং কমেন্ট করে আমাদের সাথেই থাকুন। আইন সংক্রান্ত বিভিন্ন নতুন ভিডিও পেতে আমাদের ভিডিওগুলোর প্রতি চোখ রাখুন। ধন্যবাদ সবাইকে।